আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি এসকে আছি আপনাদের সঙ্গে জাহিদ। আজকে যাব আমরা নদীতে পানি দেখতে যাইতেছি আমাদের এলাকারই পাশে, যদিও আমরা নদীমাতৃক এলাকারই পোলাপান। আমাদের বাড়ির সামনেও নদী, তারপর অন্য একটা সাইডে যাচ্ছি আজকে আমরা নদীর পানি দেখতে। মূলত আজকে আমরা যেখানে যাচ্ছি এখানে এর আগেও বেশ কয়েকবার বাঁধ ভেঙে এই যে জমি, আবাদি জমিগুলো কিন্তু ফসল নষ্ট হয়ে গেছিলো। তো সে কারণেই দেখতে যাওয়া যে কী অবস্থা সেইখানকার। তো আজকে যাব সেইখানে। নদী যদিও আমাদের আশপাশেই, এখানে আমরা প্রতিনিয়ত যাই, ঘোরাঘুরি করি, এমনিতেও যাওয়া হয়। তারপরেও আজকে আপনাদের দেখানোর উদ্দেশ্যই ওখানে যাচ্ছি আর কি। তো যেতে থাকি, আর যেতে যেতেই চারপাশের নৈসর্গিক যে দৃশ্যগুলো আছে, প্রাকৃতিক দৃশ্য, এগুলো অনুভব করতেছি। অনেক ভালো লাগতেছে, আমার নিজেরও ভালো লাগতেছিল। তো আর কথা কিসের, চলুন ঘুরে দেখা যাক আমাদের নদীতে কতটুকু পানি বেড়েছে আর বাঁধের কী অবস্থা, এটা আজকে আমরা দেখব। এই তো চলে আসলাম নদীতে। তো দেখবো আজকে কীরকম পানি বেড়েছে না কমেছে, এটাও দেখব। আর বাঁধের কী অবস্থা, এটাও দেখা যাক। তো যাই দেখি কীরকম একটা আবহাওয়াটা অনেক সুন্দর লাগতেছিল। চারপাশের মনোরম পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগতেছিল। গরমে নদীতে মানুষ গোসল করতেছে। সামনের দিকে যাব। তো বাঁধ যা দেখা যাচ্ছে মোটামুটি ভালো আছে, ভালো পজিশনে আছে। এর আগেও একবার বহুবার সংস্কার করা হয়েছে, তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি। বাঁধ ইনশাআল্লাহ মোটামুটি ভালো আছে। এটা মূলত এখন ভেঙে যাওয়ার মতো পরিস্থিতি নয়, বেশ শক্তিশালী কাঠামোভাবেই আছে। সামনে যাইতেছি, ও মাই গড, এটা আবার কি দেখা যায়? এটা দেখি নৌকা বাইচ খেলা, নৌকা। আমি নিজেও কিন্তু এরকম নৌকাতে অনেকবার চড়েছি এর আগে। এইরকম আমাদের আশপাশের এলাকায় যখন খেলা হতো নৌকা বাইচ খেলা, আমি নৌকাতে উঠে যেতাম, এইরকম প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম। ভালো লাগতো, আমার নৌকা অনেক ভালো লাগে। এরকম নৌকা বাইচ খেলা হলে অনেক আনন্দ হয়, অনেক মজা। এরকম এখন বর্তমানে আমাদের আশপাশে কোনো এলাকায় যদিও খেলা হইতেছে না, তো প্র্যাকটিস চলতেছে, প্রস্তুতি নিতেছে। তো আজকে আর কথা বাড়াবো না, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। যদি ফেসবুকে দেখে থাকেন একটা ফলো দিবেন, ইউটিউবে হলে একটা সাবস্ক্রাইব করবে, অল বাটনটা ক্লিক করবেন। সবাইকে ধন্যবাদ।